ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে শেষমেশ ঢুকে পড়ল আমেরিকা। 22শে জুন ভোরে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা, যার মধ্যে রয়েছে ফোর্ডো, রয়েছে নাতাঞ্জ, রয়েছে ইস্পাহানের মতন গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার বেস। এই গোটা হামলা চালানোর জন্য নাকি আমেরিকা ভয়ানক বোম ব্যবহার করেছে, যা দিয়ে ইরানের এই 3টে নিউক্লিয়ার বেস গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের নিউক্লিয়ার বেসে হামলার পরে ফের হুঁশিয়ারি ট্রাম্পের। তিনি বলছেন যে ইরান যদি এরপর আর বাড়াবাড়ি করে তাহলে কিন্তু বড় ট্র্যাজেডি হবে। তবে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আমেরিকা হঠাৎ করে ঢোকার নেপথ্যে ঠিক উদ্দেশ্যটা কি সেটা জানেন? সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। কেন ট্রাম্প ইরানকে আগ বাড়িয়ে হামলা করতে চাইছে? এর পিছনে ট্রাম্পের বড় ষড়যন্ত্র এবং স্বার্থ দুই কাজ করছে। প্রথমত, ইরান একটা মুসলিম কান্ট্রি, আর সেখানে কিন্তু খামেনি এবং তার বাবা বিগত 40 বছর ধরে রাজত্ব চালিয়ে আসছেন। গোটা দেশকে তারা ইসলামিক রেজিম বানিয়ে ফেলেছেন। এখানে গণতন্ত্র বলে কিছু নেই। সৌদি আরব, বাহরিন, এর থেকে এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে আগে থেকেই আমেরিকার পাশে রয়েছে। আমেরিকা চায় লেবানন, ইরাক, সিরিয়া, ইয়েমেন এই এরিয়াটাকে কন্ট্রোল করতে, আর চায় ইরানের কন্ট্রোল নিজের হাতে নিতে। তেলের জন্যই ইরাক এবং ইরানের সঙ্গে লড়াই। তবে ট্রাম্প ইরানের শাহ বংশের রাজা পেহেলভিকে বসানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর তার জন্যই নাকি ইউএস প্রেসিডেন্ট খামেনিকে সরাতে চাইছেন। তার জন্যই গোটা পরিকল্পনা ফেলেছেন তিনি। শাহ বংশকে ক্ষমতায় আনলেই নাকি গোটা ইরানের কন্ট্রোল আমেরিকার হাতে চলে আসবে। তাই ট্রাম্পও চাইছেন যে কোনো উপায়ে খামেনিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। এ বিষয়ে কি বলছেন অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। যে প্রেসিডেন্ট ট্রাম্প সকালে কি বলেন এবং সন্ধ্যে কি বলেন, এই কথা আমি বারবার তাকে সেইভাবে আমরা জানি না কত সিরিয়াসলি নেওয়া উচিত। কিন্তু এখানে আমি যেটা আপনি বললেন যে 19 মাস যে ইসরায়েল হামাসের নাম করে পুরো গাজা প্যালেস্টাইনিয়ান একদম ঘুরিয়ে ধুলো মিশিয়ে, তখন এই 19 মাস কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রর কোনো জায়গায় এত দুঃখ এবং মধ্যস্থতা দেখলাম না। তিনি এগিয়ে এসে ইসরায়েল যখন এই ক্ষেপণাস্ত্রগুলো প্যালেস্টাইনের দিকে ছুঁড়ছে এবং শিশু এবং মহিলা মৃত্যুবরণ করছে, হামাসকে মারো, হামাসকে শেষ করো, হিজবুল্লাহকে শেষ করো, হাউতিদের শেষ করো, আমরা কিছু বলবো না, কারণ তারা জঙ্গি সংগঠন। তাদের বাঁচার, তারা যদি কোনো কাউকে আঘাত করে প্রত্যাঘাত হবে এবং বাঁচার দে ডোন্ট হ্যাভ এনি রাইট। বাট সাধারণ নাগরিক যারা প্যালেস্টাইনিয়ান নাগরিক, সেই জায়গায় তোমরা আঘাত করেছো, শিশু মহিলাদের মৃত্যুবরণ করতে হচ্ছে এবং বহু একাধিক হাজার, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র একদম ওদের সাইলেন্ট স্পেকটেটর। ওরা মুখে যেমন একটা ক্লাসে ম্যাডাম যখন বাচ্চারা চেঁচামেচি করে ফিঙ্গার অন ইউর লিপস, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ফিঙ্গার অন ইউর লিপস হয়ে গেল। তখন প্রেসিডেন্ট ট্রাম্প জানে না। ইউক্রেন আর রাশিয়ার 29 মাস ধরে লড়াই চলছে দুটো খ্রিস্টান স্টেটে। তার পেছনে ইউক্রেনের পিছিয়ে 32টা ন্যাটো অথবা ইউরোপিয়ান ইউনিয়ন, যার বেশিরভাগটাই ইউক্রেনের পেছনে। সেখানে ফিঙ্গার অন ইউর লিপস, কেউ কোনো কথা বলবে না। তাহলে যখন যেখানে সুবিধা হবে, যেখানে তার অবজেক্টিভ হবে, সেখানে দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে যাবে, কারণ সেখানে তেল আছে। এবং সে নিজের এই খামেনি যে সরকার, যে 3-4 দশকের সরকার, 38 বছরের সরকার, তাকে ফেলে দিয়ে শাহ ডাইনেস্টি, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের কভারে রেখেছে, তাকে গিয়ে বসিয়ে দেবে। তার পক্ষে সুবিধা হবে যে ইরান এবং এই যে কমপ্লিট এই ইয়েমেন, লেবানন, সিরিয়া নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। তো ইসরায়েলের পক্ষে সুবিধা হবে যে প্যালেস্টাইনে টুফু করতে পারবে না, লেবানন করতে পারবে না, সিরিয়া করতে পারবে না। এবং ইরানের যে সরকার হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা, যেমন বাংলাদেশে একটা অন্তর্বর্তী সরকার এই মোহাম্মদ ইউনূসকে বসিয়ে দিয়েছে প্যারাশুট করে, একইভাবে ইরানের যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শাহ ডাইনেস্টি, শাহ পরিবারের যিনি আছেন, তাকে ওপর থেকে বসিয়ে দেবে। তো এগুলো ভাবনা, এই ভাবনা কি সত্যি হবে? অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট দেশের সেনাকে কুর্নিশ জানিয়েছেন। হামলার ঠিক পরেই প্রেস কনফারেন্স করে গোটা বিশ্বের সামনে বক্তব্য রাখেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান যে আমরা ইরানের 3টে নিউক্লিয়ার কেন্দ্রে হামলা চালিয়েছি, যার মধ্যে ফর্দো, নাতাঞ্জ, ইস্পাহান রয়েছে। আমরা অত্যন্ত সফলভাবে আক্রমণ সম্পন্ন করেছি।
প্রাথমিক স্থাপনা ফেডোতে বোমার একটি পূর্ণ পেলোড ফেলা হয়েছে। এতে করে এবার শান্তি ফিরবে। বিগত কয়েক বছরে ইরান হামলা চালিয়ে যাচ্ছে, আমরা দেখেছি সেই পুরো পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ধন্যবাদ জানাতে চাই। আমরা একটা টিমের মতন কাজ করেছি, ইসরায়েলের সেনাও খুব দক্ষতার সঙ্গে কাজ করেছে। আমেরিকায় যে সেনারা এই অভিযান চালিয়েছে তাদেরকেও ধন্যবাদ জানাই। এত কিছুর পরেও এইসব আর চলতে পারে না, হয় শান্তি আসবে, না হলে গত 8 দিনে আমরা যা দেখেছি তার চেয়ে ইরানে আরও বড় ট্র্যাজেডি হবে। মনে রাখবেন, টার্গেট এখনও অনেকটাই বাকি আছে, কিন্তু যদি দ্রুত শান্তি না আসে তাহলে আমরা অন্য লক্ষ্য বস্তুগুলোতে আরও বড় হামলা চালাবো। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প, শুনুন। Ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. They have been killing our people, blowing off their arms, blowing off their legs with roadside bombs. That was their specialty. We lost over 1,000 people, and hundreds of thousands throughout the Middle East and around the world have died as a direct result of their hate. In particular, so many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. I also want to congratulate the chairman of the Joint Chiefs of Staff. এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।